আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। সো আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের আমাদের আজকে ওয়ার্কশিট 4 শেষ হয়ে যাবে অ্যান্ড হোপফুলি আমরা আজকে এর পরের যে টাইপের ম্যাথগুলো আছে ইন্টিগ্রেশন বাই পার্টস আর হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, ওই টাইপের ম্যাথগুলো আজকে অনেকগুলো আমি দেখাই দেওয়ার ট্রাই করব। সো আমরা একটু ফাস্ট যাব যেহেতু আমাদের এখনও অনেকগুলো ম্যাথ বাকি। সো আমরা গতদিন হচ্ছে এখানে 43 পর্যন্ত দেখছিলাম, আজকে আমরা এখানে 44 থেকে কন্টিনিউ করি। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন পার্টের 44 নাম্বার থেকে। ওকে, সো আমাদের 44 নম্বর ম্যাথে বলছে যে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ইন্টু হচ্ছে কস কিউব এক্স ডিএক্স। সো এটা খুবই সিম্পল যে এখানে আমাদের হচ্ছে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল, কজের ভিতরে একই অ্যাঙ্গেল আর দুইটার পাওয়ারও সেম। সো আমরা এখানে ইচ্ছা করে একটা 8 আনতে পারি, আর 8 মানে হচ্ছে 2 কিউব। সো আমরা এটাকে একবারে 2 সাইন এক্স কজ এক্স হোল কিউব লিখতে পারবো। অ্যান্ড দেন এইভাবে লেখার পর আমরা এখানে যেটা করতে পারবো যে এই 2 সাইন এক্স কজ এক্স হচ্ছে সাইন 2x, আর সাইন 2x এর হোল কিউব মানে হচ্ছে সাইন কিউব 2x। আচ্ছা, কেউ কোথাও না বুঝলে সাথে সাথে আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করবে, আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, সো এখন এইখানে আমরা জানি কিউবের ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়। আমরা একটা ফর্মুলা জানি যে সাইন 3x হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। সো এইভাবে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন কিউব এক্স হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 4। সো এইভাবে আমরা সাইন কিউব এক্সের একটা লিনিয়ার এক্সপ্রেশন নিয়ে আসতে পারি। অ্যান্ড আমরা তোমাদেরকে একটা ক্লাস দেখাইছিলাম যে আমরা অ্যাকচুয়ালি সাইনের বা কজের যে কোনো পাওয়ারকেই লিনিয়ারাইজ করতে পারি। সো এখানে আমরা 1/8 এই সাইন কিউব 2xকে লিখতে পারবো। যদি এই ফর্মুলাটা ফলো করি তাহলে লেখা যাবে 3 সাইন 2x মাইনাস সাইন, এখানে x যখন তখন এখানে 3x, সো এখানে যেহেতু 2x এখানে হবে 2x ইন্টু 3 দ্যাট ইজ 6x ডিভাইডেড বাই 4। আচ্ছা, সো এখন এখানে এই যে 1/32 এটা বাইরে রাখলাম, মানে 4 8 আর 32, আর এখানে আমাদেরকে এখন ইন্টিগ্রেশন করতে হবে 3 সাইন 2xকে আর সাইন 6xকে। সো 3 সাইন 2x মাইনাস সাইন 6x dx। সো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 1/32, আর 3 সাইন 2xকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস 3/2 cos 2x, আর সাইন 6xকে ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন 6xকে ইন্টিগ্রেট করলে আসবে প্লাস cos 6x/6। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই প্লেন একটা ইন্টিগ্রেশন, যে জাস্ট আমরা এখানে দুইটাকে কম্বাইন করে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বানালাম, দেন ওইটা পাওয়ার ছিল ওইটাকে লিনিয়ারাইজ করলাম, দেন ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা, 44 এরপর হচ্ছে আমরা 45 নাম্বার দেখব। 45 নাম্বারটা কোয়াইট সিমিলার বাট একটু ডিফারেন্স আছে। তো এই কোশ্চেনটায় বলছে যে সাইন কিউব এক্স 45-এ বলছে যে সাইন কিউব এক্স ইন্টু হচ্ছে কজ টু দি পাওয়ার 4x, মানে এবার পাওয়ারটা ডিফারেন্ট দুজনের। সো এখানে একটা হচ্ছে সাইন কিউব এক্স আর একটা হচ্ছে কজ টু দি পাওয়ার 4x। সো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি? সো এটার জন্য আমরা আগের মতো মানে এখানে এরকমভাবে চিন্তা করতে পারি যে আমরা এখানে বেশ কয়েকটা ওয়ে আছে। আমরা যদি ধরো এইভাবে একটু ট্রাই করি যে আমরা ধরো এইখানে সাইন কিউব এক্সকে এভাবে রাখলাম আর দেখলাম আচ্ছা কস টু দি পাওয়ার 4x আছে, আমি পাওয়ার ম্যাচ করার জন্য কস কিউব এক্সকে এইখানে রাখলাম আর এইখানে একটা আমি আলাদা করে কজ এক্স লিখলাম। বাট এইটাতে আমি একটু ঝামেলায় পড়বো। সেটা কি, আমার তখন তোমার এমন কাউকে জেড ধরতে হবে যাতে ডিফারেন্সিয়েশন করলে এরকম কজ এক্স আসে। তো এখন সাইন এক্সকে তুমি জেড ধরতে পারো, তখন এটা হবে জেড কিউব। বাট তখন তুমি এই কস কিউব এক্সকে কীভাবে লিখবা সেটা তো লেখার কোনো ইজি ওয়ে থাকবে না, কারণ আমরা জানি কজ স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো তখন কজ স্কোয়ার এক্সকে 1 মাইনাস জেড স্কোয়ার লেখা যাবে, বাট এখানে কস কিউব আছে। সো আমরা দেখলাম যে এই অ্যাপ্রোচটা একটু ফেল করবে। সো আমরা একটু অন্যভাবে আরেকভাবে ট্রাই করি, যে আমরা এখন এভাবে চিন্তা করি যে ধরো আমরা সাইন কিউব এক্স যেটা আছে সেইখান থেকে আমরা একটা সাইন এক্স আলাদা করি, আর এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর এখানে থাকলো হচ্ছে আগের মতো কস টু দি পাওয়ার 4x।
এখন জিনিসটা আমার কাছে ইজি, বিকজ আমি সাইন স্কোয়ার এক্সকে খুব সুন্দর করে কজ স্কোয়ারে কনভার্ট করে ফেলতে পারবো। অ্যান্ড তখন আমি যদি কজ এক্সকে জেড ধরি, তখন আমি সাইন এক্স ডিএক্স হিসেবে আমার ডিজেডকে পাবো। সো এখন এখানে আমি যেটা করব, যে এখানে আমি এই সাইন স্কোয়ার এক্স, এই যে এটাকে আমরা এভাবে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, জাস্ট সবাইকে কজে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে থাকলো হচ্ছে কজ টু দি পাওয়ার 4x, আর এইখানে এই যে সাইন এক্স ডিএক্স, এটাকে এখানে লিখলাম সাইন এক্স ডিএক্স। সো এখন আমরা যদি এই জেড ইজ ইকুয়াল টু কজ এক্স অ্যাজিউম করি, বা কজ এক্স ইজ ইকুয়াল টু যদি জেড অ্যাজিউম করি, তখন আমরা বলতে পারবো যে তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। সো এখন যদি এই মাইনাস সাইন এক্স ডিএক্স এইখানে মানে সাবস্টিটিউট করো, তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন 1 মাইনাস কজ এক্স হচ্ছে এখন জেড, সো 1 মাইনাস জেড স্কোয়ার, আর কস টু দি পাওয়ার 4 হবে জেড টু দি পাওয়ার 4, আর সাইন এক্স ডিএক্স হচ্ছে তাহলে মাইনাস ডিজেড। সো এখান থেকে আমরা যদি এটা ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো, এটা তুমি ভেঙে করে দেখো, এটা আসবে হচ্ছে জেড টু দি পাওয়ার 7/7, জেড টু দি পাওয়ার 7/7, আর হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। জাস্ট এই মাল্টিপ্লিকেশনটা করো, দেন হচ্ছে আলাদাভাবে ইন্টিগ্রেট করো। অ্যান্ড এখানে তুমি আবার জেড এর ভ্যালু বসাও, জেড হচ্ছে কজ এক্স, সো এখানে আমরা কস টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই 7 মাইনাস কস টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস সি এইভাবে লিখতে পারবো, অ্যান্ড এটাই আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, 45-এর পর এরপর হচ্ছে আমরা 46 নাম্বারটাও দেখাই, জাস্ট আরেকটু ডিফারেন্ট। মানে আমরা একটু আগে দেখলাম হচ্ছে তোমার সাইন কিউব এক্স কস কিউব এক্স, মানে দুইটা অড পাওয়ার। তারপর দেখাইছি সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 4x, তখন দেখছি আমার স্ট্র্যাটেজিটা কীরকম। এখন আরেকটু চেঞ্জ করি, ধরো আমি দিলাম সাইন টু দি পাওয়ার 4x আর কস টু দি পাওয়ার 4x, মানে এবার পাওয়ার, সাইনের পাওয়ার আরও এক বাড়াই দিলাম, তো সাইন টু দি পাওয়ার 4x আর হচ্ছে কস টু দি পাওয়ার 4x, মানে দুইটাই এখন ইভেন পাওয়ারে আছে। তখন কি করা যায়, এখন তুমি যদি আগের ম্যাথের মতো সেম স্ট্র্যাটেজি ফলো করতে যাও, তখন তুমি ঝামেলায় পড়বা। কীরকম ঝামেলায় পড়বা দেখো, এখানে তুমি সাইন কিউব এক্সকে আলাদা করলা, আর তুমি বললা যে আমি একটা সাইন এক্সকে ডিএক্স এর সাথে দিয়ে দিই, এরকম ধরো একটা সাইন এক্সকে তুমি ডিএক্স এর সাথে দিয়ে দিলা। তখন তোমার ঝামেলা হবে যে তোমার তখন কজ এক্সকে জেড ধরতে হবে, এইটা জেড ধরলে এটা জেড টু দি পাওয়ার 4 হবে, বাট এই সাইন কিউব এক্সকে কিন্তু তুমি কজ এক্সে কনভার্ট করতে পারবা না ইজিলি। সো এইভাবে করতে গেলে তুমি ঝামেলায় পড়বা। সো এইখানেও তুমি অ্যাকচুয়ালি যেটা করতে পারো, যেহেতু দুইজনের পাওয়ার সেম আর দুইজনের মধ্যে অ্যাঙ্গেল সেম, তুমি এইখানেও ওই যে করতে পারো, যে এখানে হচ্ছে আমরা দুইটাকে মার্জ করে ফেলবো। মার্জ কীভাবে করবো, আমরা ইচ্ছা করে এখানে একটা 2 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করব, আর একটা 2 টু দি পাওয়ার 4 এখানে মাল্টিপ্লাই করলাম, দেন আমরা এই 2 টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4x আর কস টু দি পাওয়ার 4x কে লিখতে পারবো 2 sin x cos x হোল টু দি পাওয়ার 4। অ্যান্ড এখন এই 1/2 টু দি পাওয়ার 4 এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে গেল, আর 2 sin x cos x হচ্ছে কি sin 2x, সো sin 2x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে sin টু দি পাওয়ার 4 2x, আর এখানে হচ্ছে dx। এখন এটা জাস্ট এমন একটা ম্যাথ যে এখানে তোমার জাস্ট সাইনের ভিতরে 2x আছে এবং এটা টু দি পাওয়ার 4। সো আমরা জানি যে সাইন টু দি পাওয়ার 4 এর ম্যাথ কীভাবে করতে হয়। সো আমরা যদি ওইভাবে করি, এটা যে এখানে এটাকে হচ্ছে আমরা সাইন টু দি পাওয়ার 4x কে ডিরেক্টলি লিনিয়ারাইজ করতে পারবা, বাট আমরা একটু স্টেপ বাই স্টেপই করি। যে এখানে আমরা এই সাইন টু দি পাওয়ার 4 2x কে এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ধরো এটাকে সাইন স্কোয়ার 2x হোল স্কোয়ার লিখলাম, সাইন স্কোয়ার 2x আর হচ্ছে এখানে হোল স্কোয়ার। অ্যান্ড এখন এই সাইন স্কোয়ার 2x-কে আমরা আবার লিনিয়ারাইজ করতে পারি ইউজিং কজ। সো এখানে সাইন স্কোয়ার 2x মানে হচ্ছে কি 1 মাইনাস কজ 4x ডিভাইডেড বাই 2। এখন এই যে 2টা আছে এখানে, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে এটা হবে 1/64, আর ইন্টিগ্রেশন এখানে থাকলো তাহলে 1 মাইনাস কজ 4x হোল স্কোয়ার ডিএক্স। এখন এখানে এই যে 1/64, আর এইটা আমরা এখন স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাকে ভাঙি, স্কোয়ারটাকে ভাঙলে আমরা পাবো 1 প্লাস কজ স্কোয়ার 4x মাইনাস 2 কস 4x।
আচ্ছা, অ্যান্ড দেন এইখানে যদি আসি যে এখানে এরপর 1/64 আমরা 1কে ইন্টিগ্রেশন করতে পারবো, 1কে ইন্টিগ্রেট করলে আসবে এক্স, -2 cos 4x কে ইন্টিগ্রেট করলে মাইনাস হচ্ছে সাইন 4x/2, এখানে মানে -2 cos 4x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে -2 sin 4x/4, সো এটা হচ্ছে -sin 4x/2। আর এখানে তাহলে একটা ইন্টিগ্রেশন বাকি থেকে যায় যেটা আমরা করতে পারতেছি না বিকজ এটা এখনো লিনিয়ার না, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 4x dx। সো এখানে লিখলাম ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 4x dx। আচ্ছা, সো এখন এখানে 1/64 এটা হচ্ছে x মাইনাস সাইন 4x/2 আর ডিভাইড, এরপর হচ্ছে প্লাস এই cos স্কোয়ার 4x কে লিনিয়ার করার জন্য আমরা এখানে আবার একটা 1/2 দিলাম, আর এইখানে তখন আসবে আমার 2 cos স্কোয়ার 4x। অ্যান্ড এরপর আমরা এখানে 1/64 আর এখানে হচ্ছে x মাইনাস সাইন 4x/2 আর হচ্ছে প্লাস হাফ এই 2 cos স্কোয়ার 4x কে লেখা যায় 1 প্লাস cos 8x। সো এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 1/64 অ্যাবসলিউট ভ্যালু, সরি থার্ড ব্র্যাকেট x মাইনাস সাইন 4x/2 আর এখানে হচ্ছে হাফ 1কে ইন্টিগ্রেট করলে x আর হাফ cos 8x কে ইন্টিগ্রেট করলে sin 8x/8। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপর এখানে তুমি 1 আর এই 2 আর এই 8 মাল্টিপ্লাই করতে পারো, দেন এখানে একটা ডিফারেন্ট মানে একটু ডিফারেন্ট করে অ্যান্সারটা লিখতে পারো আর কি। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা দেখো তো, কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। আমরা একটু ফাস্ট যাচ্ছি বিকজ আমাদের এরপর হচ্ছে আরও আমরা নতুন টাইপের ম্যাথও আজকে দেখাবো, মানে এর পরে যে টাইপের ম্যাথ আছে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা 47 নাম্বারটা দেখাই। 47 -1 কোথায়, -1 কোথায় বললা? -1 কোথায় হবে বলো তো? -1/2 কেন 1 প্লাস cos 8x তো তোমার মানে cos স্কোয়ার, এই যে 2 cos স্কোয়ার 4x মানে তো 1 প্লাস cos 8x, 1 প্লাস নট মাইনাস, রাইট? আচ্ছা, আমার এখানে এটা কি প্রবলেম হইল, টু ওয়েট। হ্যাঁ, এখন বুঝতে পারছো এখানে তো এটা তোমার cos স্কোয়ার 4x কে আমরা ইয়া করছি, সো এটা তো 1 প্লাস cos 8x আর cos কে ইন্টিগ্রেট করলে তো প্লাস সাইন নট মাইনাস সাইন, তো এটা এরকমই হবে। আচ্ছা, এখানে অবশ্যই এই যে দুইটা x আছে কিন্তু এই দুইটাকে একটু মার্জ করে তুমি আরো একটু ভালো অ্যান্সার লিখতে পারো, বাট এটা তোমার উপর। ওকে, সো আমরা এর পরের ম্যাথে আসি। 47 নাম্বার। 47 হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x dx। সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে এখানে cos 2x আর হচ্ছে dx। আচ্ছা, সো এটা কীভাবে করব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে সাইন স্কোয়ার এক্স আর এখানে আছে একটা cos 2x। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, ধরো cos 2xটাকে ভেঙে ফেলতে পারি, তখন আমি পাবো 1 - 2 সাইন স্কোয়ার এক্স, সো তারপর মাল্টিপ্লাই করে টোরে যা আসে। অথবা ধরো আমরা এইটা চিন্তা করতে পারি যে আমরা এই সাইন স্কোয়ার এক্সটাকে লিনিয়ারাইজ করলাম, তো দেখি এটা করে দেখি তাহলেই বুঝতে পারবো কোন দিকে গেলে বেটার হবে। তো এখানে লিনিয়ারাইজ করলে হাফ আনবো একটা, আর এখানে 2 সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে cos 2x, এটাই বেটার হবে। আদারওয়াইজ cos 2x কে ভাঙতে গেলে আমার 2^4 চলে আসবে, তো এটাই বেটার চয়েস। সো এখানে হাফ 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 - cos 2x। আচ্ছা, দেন এখন মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দিলে cos 2x dx এর ইন্টিগ্রেশন আর এখানে cos স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন, দুইটাই ক্লাসিক, আমরা দুইটাই পারি। যে এখানে cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2 আর মাইনাস
এখন এইখানে আমার এইটাকে আবার লিনিয়ারাইজ করতে হবে, সো এটা লিনিয়ারাইজ করার জন্য আমি এখানে এক্সট্রা একটা 2 দিয়ে ডিভাইড করলাম, সো 2 2 * 4 হইল, আর এখানে আসলো একটা 2 cos স্কোয়ার 2x, অ্যান্ড দেন এটা হচ্ছে sin 2x/4 মাইনাস আর 1/4, 2 cos স্কোয়ার 2x হচ্ছে 1 + cos 4x। সো এখন এইখানে ইন্টিগ্রেট করলে sin 2x/4 মাইনাস 1/4, 1কে ইন্টিগ্রেট করলে x, আর cos 4x কে ইন্টিগ্রেট করলে sin 4x/4। সো এখান থেকে আমরা পাবো sin 2x/4 মাইনাস x/4 মাইনাস sin 4x/16 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমার কোথাও ভুল হইলে একটু আমাকে ধরাই দিও। আচ্ছা, 47-এর পর এরপর হচ্ছে আমরা 48 নাম্বার দেখি। 48 হচ্ছে ইন্টিগ্রেশন tan স্কোয়ার ln x ডিভাইডেড বাই x ইন্টু dx। আচ্ছা, সো এই ম্যাথটাই আমরা দেখতে পাচ্ছি একটা সাবস্টিটিউশন করলে আমার ম্যাথটা অনেক সিম্পলিফাইড হয়ে যাবে। সেটা কি, আমি যদি ধরো ln x এর জায়গায় z ধরি, তখন আমরা হচ্ছে এইটাকে তোমার এই 1/x dx কে হচ্ছে dz লিখতে পারবো। আচ্ছা, একটু দাঁড়াও তো। আচ্ছা হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে এখানে আমরা যদি ln x কে z ধরি, সাপোজ ln x কে আমরা হচ্ছে এখানে z ধরলাম, সো ln x কে z ধরলে আমরা এখানে পাবো 1/x dx ইজ ইকুয়াল টু dz, অ্যান্ড এখন এখানে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন tan স্কোয়ার আর ln x এর জায়গায় হচ্ছে z আর dx/x হচ্ছে dz। আচ্ছা, এখন tan স্কোয়ারের ইন্টিগ্রেশন করা খুবই সোজা, কারণ tan স্কোয়ারকে আমরা sec স্কোয়ারে কনভার্ট করে ফেলতে পারি, সো এটা হচ্ছে sec স্কোয়ার z - 1, আর sec স্কোয়ার z কে ইন্টিগ্রেট করলে আমরা এখানে পাবো tan z মাইনাস আর 1কে ইন্টিগ্রেট করলে z, আর দেন যদি আমি এখানে z এর ভ্যালু বসাই তাহলে আমি পাবো tan ln x মাইনাস ln x প্লাস c। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, 48-এর পর এরপর হচ্ছে 49। 49 নাম্বারটা দেখো। 49 নাম্বারটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই sin x cos স্কোয়ার x। আচ্ছা, সো এখন এই ম্যাথটা কীভাবে করতে পারি আমরা, এখানে উপরে আমার sin x বা cos x কিছুই নেই, যে যার সাথে dx কে ধরাই দিব। তো এখন এখানে আমরা যেটা করতে পারি, আমরা যদি ধরো উপরে নিচে tan আনার চেষ্টা করি, tan আনার চেষ্টা করলে হচ্ছে এই আমরা উপরে নিচে ধরো যদি sec কিউব x দিয়ে মাল্টিপ্লাই করি, তখন এইটা চলে যাবে আর এখানে একটা cos x আসবে, সো আমি পাবো tan x আর উপরে sec কিউব x। বাট আমি জানি নিচে tan x থাকলে উপরে sec স্কোয়ার x থাকলে আমার সুবিধা হতো। এখন তুমি ভাবতে পারো আচ্ছা sec স্কোয়ার x একটাকে আলাদা করি, আর আরেকটা sec x থাকলো, আর নিচে থাকলো হচ্ছে tan x, বাট স্টিল আমি সুবিধা করতে পারবো না। এটাকে z ধরলাম, এটা হবে তখন dz, বাট এটাকে কীভাবে লিখবা, এটা তো রুট চলে আসবে তখন। আচ্ছা, সো আমরা একটু অল্টারনেট একটা অ্যাপ্রোচে ট্রাই করি দেখি। অনেক সময় উপরে নিচে ওই যে ট্যান বানায় ফেললে হয়ে যায়, বাট এরকম কেসও তোমার আসতে পারে যে তুমি ওইটা করেও মানে সুবিধা করতে পারতেছো না। সো এর জন্য আমি একটু দেখাইলাম যে ওই মেথডটায় তোমার কি প্রবলেম হতে পারে। আচ্ছা, সো এখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে দেখো এখানে উপরে কিছুই নাই, উপরে মানে সাইন এক্সও নাই কজ এক্সও নাই, যে তুমি ইদার সাইন এক্সকে জেড ধরবা অথবা কজ এক্সকে জেড ধরবা, বাট উপরে ওই জিনিসটা নাই। সো এক কাজ করা যায়, দেখো আমরা যেহেতু এখানে দেখতেছি কজ স্কোয়ার এক্স আছে আর এইখানে একটা সাইন এক্স আছে, সো আমরা একটু ব্যালেন্স করার জন্য এরকম করতে পারি যে ধরো উপরে একটা সাইন এক্স মাল্টিপ্লাই করলাম আর নিচে হচ্ছে তাহলে আসলো সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে সাইন এক্স ডিএক্স আছে, তার মানে আমি কজ এক্সকে বা মাইনাস কজ এক্সকে যদি জেড ধরি তখন সাইন এক্স ডিএক্স হিসেবে পাবো ডিজেড। সো এখন আমি বুঝতে পারলাম যে কজ এক্সকে জেড ধরা যাবে, বাট এখানে তো আবার সাইন স্কোয়ার এক্স আছে, বাট এটা কজ এক্সে বানানো কনভার্ট করে ফেলা খুবই ইজি বিকজ এটা স্কোয়ার ফর্মে আছে। সো এটা সাইন এক্স ডিএক্স আর এখানে আসবে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স।
আর এখানে cos স্কোয়ার এক্স। এখন যদি তুমি cos x কে z ধরো, তুমি cos x ইজ ইকুয়াল টু ধরলা z, তাহলে তুমি পাবা মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তার মানে সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, আর এখানে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এখানে আসলো তোমার জেড স্কোয়ার। এখন তুমি একটা নতুন টাইপের ম্যাথ দেখতেছো, দেখো যেটা হচ্ছে 1 ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার, আর ধরো মাইনাসটা আমি নিচে পাঠিয়ে দিই, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1। এখন এই ম্যাথ কীভাবে করা যায়? এরকম নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 আর এখানে আছে হচ্ছে জেড। সো আমরা এখানে যেটা করতে পারি যে এটা একদম পিওরলি একটা অ্যালজেব্রাইক ইন্টিগ্রেশন। তো আমরা এটাকে হচ্ছে এখন ওই টেকনিকটাই আমরা শিখবো, যে আমরা এখন এই নিচে যখন অনেক কমপ্লেক্স কোনো অ্যালজেব্রাইক কোয়ান্টিটি থাকবে, আমরা ট্রাই করবো যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলা যায় কিনা, বা আংশিক ভগ্নাংশে কনভার্ট করা যায় কিনা। পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেললে দেন এটা খুব ইজি হয়ে যাবে। সো আমরা এখন এটা পার্শিয়াল ফ্র্যাকশন করবো, একদম সেই আমরা ক্লাস 9-এ যেরকম শিখছিলাম হায়ার ম্যাথে ওইভাবে। সো আমাদের একটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, সেটা হচ্ছে 1/z স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1। তো এটার পার্শিয়াল ফ্র্যাকশনের আমি রুলগুলো একটু মনে করাই, যে আমাদের এখানে তোমার নিচে যদি এরকম মানে উপরে হচ্ছে ছোট অর্ডারের পলিনোমিয়াল আছে আর নিচে বড় অর্ডারের পলিনোমিয়াল আছে, তো তখন তুমি যেটা করবে, এই যে নিচে যে ফ্যাক্টরগুলো আছে তারা যদি রিপিটেড হয়, যেমন এখানে জেড স্কোয়ার আছে, সো ওকে তুমি একবার থেকে শুরু করে যেই কয়বার রিপিটেড আছে সেই কয়বার লিখবা। যেমন এখানে জেড স্কোয়ার আছে, তার মানে তুমি এখানে একটা ফ্র্যাকশন নিবা যার নিচে থাকবে জেড, আর আরেকটা ফ্র্যাকশন নিবা যার নিচে থাকবে জেড স্কোয়ার। যদি এখানে জেড কিউব হইতো তাহলে তুমি আরেকবার নিতা জেড কিউব। সো এরকম একটা রুল। আচ্ছা, সো এখানে আমরা এই দুইটাকে নিলাম, অ্যান্ড এরপর তোমার কোনো একটা এখানে জেড স্কোয়ার মাইনাস 1কে তো আমরা একটু ভাঙতে পারি, এটাকে অ্যাকচুয়ালি জেড মাইনাস 1 জেড প্লাস 1 লেখা যায়, সো আমাদের জন্য আর একটু সুবিধা হবে। সো এরপর আছে হচ্ছে জেড মাইনাস 1 জেড প্লাস 1। সো আমরা ওদের জন্য আলাদা আলাদা দুইটা ফ্র্যাকশন নিলাম, অ্যান্ড দেন উপরে আমরা এখানে হচ্ছে কোফিশিয়েন্ট বসাবো। এখন আমরা এই বোথ সাইডে এই ডিনোমিনেটর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তখন আমি পাবো 1 ইজ ইকুইভ্যালেন্ট টু a টাইমস জেড ইন্টু জেড মাইনাস 1 জেড প্লাস 1 প্লাস বি টাইমস জেড মাইনাস 1 জেড প্লাস 1, মানে বোথ সাইডে ডিনোমিনেটরটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, প্লাস সি টাইমস জেড স্কোয়ার ইন্টু জেড প্লাস 1 প্লাস ডি টাইমস জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস 1। আচ্ছা, এখন কোফিশিয়েন্টগুলো কীভাবে বের করে, যে আমরা এমন কোনো একটা ভ্যালু বসানোর চেষ্টা করি যাতে ম্যাক্সিমাম টার্ম 0 হয়ে যায়। সো আমি যদি ধরো বোথ সাইডে জেড ইজ ইকুয়াল টু 0 বসাই, 0 না, ধরো জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমি 1 বসাই, তখন আমি লেফট সাইডে পাবো 1, আর রাইট সাইডে এখানে যদি জেড ইজ ইকুয়াল টু 1 বসাই, তখন এই টার্মটা কাটা যাবে বিকজ এখানে একটা জেড মাইনাস 1 আছে, এই টার্মটা কাটা যাবে বিকজ এখানে একটা জেড মাইনাস 1 আছে, এই টার্মটাও কাটা যাবে, থাকবে জাস্ট এইটা। সো এখানে থাকবে হচ্ছে সি ইন্টু জেড স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস 1। সো এটা আসবে সি ইজ ইকুয়াল টু হাফ। সো একটা কোফিশিয়েন্ট পাওয়া গেল। দেন যদি জেড ইজ ইকুয়াল টু আমি মাইনাস 1 বসাই, তখন এই টার্মটা কাটা, এই টার্মটা কাটা, এই টার্মটা কাটা, বিকজ এগুলো জেড প্লাস 1 আছে। ওকে, সো এখন জেড ইজ ইকুয়াল টু যদি মাইনাস 1 বসাই, তখন আমার এই তিনটা টার্ম গায়েব, এখানে জাস্ট এইটা থাকবে। আর ওইটাই যদি আমি এখানে লেফট সাইডে থাকবে 1, আর এইখানে যদি আমি জেডের জায়গায় মাইনাস 1 বসাই, তাহলে আমি পাবো ডি ইন্টু মাইনাস 1 স্কোয়ার, আর হচ্ছে মাইনাস 1 মাইনাস 1। সো এখান থেকে ডি এর ভ্যালু আসবে মাইনাস হাফ। সো আমাদের 4টার মধ্যে 2টা কোফিশিয়েন্ট বের হয়ে গেল। এরপর কি বসানো যায়? এরপর আমরা ধরো জেড সমান 0 বসাই। 0 বসালে লেফট সাইডে পাবো 1, এখানে জেড সমান 0 বসাচ্ছি, লেফট সাইডে পাবো 1, আর রাইট সাইডে এই যে এই টার্মটা 0 হবে বিকজ এখানে একটা জেড আছে, এই টার্মটা 0 হবে বিকজ এখানে জেড স্কোয়ার আছে, এই টার্মটাও 0 হবে, জাস্ট এইটা থাকবে। সো এখানে 0 বসালে বি ইন্টু 0 মাইনাস 1 0 প্লাস 1 which is minus b. So b is equal to minus 1. আর লাস্টলি আমরা যদি a বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, বোথ সাইড থেকে আমরা কনস্ট্যান্ট দুইটাকে ইকুয়েট করব। সো কনস্ট্যান্ট ইকুয়েট করলে লেফট সাইডে আমার কনস্ট্যান্ট আছে 1, আর রাইট সাইডে আমার কনস্ট্যান্ট কত আছে? আচ্ছা, কনস্ট্যান্ট ইকুয়েট না করি, আমরা আর একটু ইজিলি করি। ধরো আমরা বোথ সাইড থেকে এইখানে আমার জেড এর ম্যাক্সিমাম অর্ডার আসবে কত? জেড কিউব।
সো আমরা বোথ সাইড থেকে জেড কিউবের কোফিশিয়েন্ট ইকুয়েট করি, ঠিক আছে। সো আমার আমি যদি বোথ সাইডে জেড কিউবের কোফিশিয়েন্ট ইকুয়েট করি, লেফট সাইডে থাকবে 0, আর লেফট সাইডে কোনো জেড কিউবের টার্ম নাই। আর রাইট সাইডে দেখো এইখান থেকে একটা জেড কিউব পাওয়া যাবে, এই যে সি ইন্টু জেড স্কোয়ার ইন্টু জেড, এটা হবে একটা সি জেড কিউব। আবার ডি ইন্টু জেড স্কোয়ার ইন্টু জেড, এটা হবে আরেকটা জেড কিউব। এইখান থেকে তুমি কোনো জেড কিউব পাবা না। আর এ ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, এইটাও হবে একটা জেড কিউব। সো আমি এখান থেকে টোটাল জেড কিউব পাবো হচ্ছে এ প্লাস সি প্লাস ডি জেড কিউব। সো আমার জেড কিউবের কোফিশিয়েন্ট হবে এ প্লাস সি প্লাস ডি। এখন সি আর ডি এর ভ্যালু আমি জানি, সি হচ্ছে হাফ আর ডি হচ্ছে নেগেটিভ হাফ। সো এ হচ্ছে আসলে 0। সো আমাদের ফার্স্ট এই টার্মটা আসলে বাদ। সো আমরা এখন এইটাকে তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে কীভাবে লিখতে পারবো? এ কে যদি 0 বসাই তাহলে এটা হচ্ছে 0/z প্লাস b বাই জেড স্কোয়ার, দ্যাট ইজ -1/z স্কোয়ার, দেন c বাই z -1, দ্যাট ইজ 1/2z -1, আর হচ্ছে d বাই z প্লাস 1, দ্যাট ইজ -1/2z প্লাস 1। সো দেখো এই জিনিসটা পার্শিয়াল ফ্র্যাকশন করার পর, এই যে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করার পর এটা আসছে, যেটা ইন্টিগ্রেশন করা অনেক ইজি। সো আমরা যদি এখন এটা ইন্টিগ্রেট করতে চাই, এই যে এটা, তাহলে আমি লিখব এটা ইন্টিগ্রেট করা মানে হচ্ছে -1/z স্কোয়ার প্লাস 1/2z -1 মাইনাস 1/2z প্লাস 1 dz। আচ্ছা, এখন এটা ইন্টিগ্রেশন করা খুবই ইজি, আমি এখানেই করে দিই যে -1/z স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে 1/z, তারপর হাফ ইন্টু 1/z -1কে ইন্টিগ্রেট করলে হচ্ছে তোমার হাফ লন অ্যাবসোলুট ভ্যালু z -1, আর মাইনাস হাফ 1/z প্লাস 1কে ইন্টিগ্রেট করলে লন অ্যাবসোলুট ভ্যালু z প্লাস 1 প্লাস সি। অ্যান্ড দেন তুমি লাস্টলি এখানে আমরা কাকে z ধরছিলাম, cos x কে। সো এখানে তুমি লাস্টলি আবার cos x বসাই দিতে পারো, যেটা হচ্ছে 1/cos x প্লাস 1/2 ln cos x minus 1 minus 1/2 ln cos x plus 1 plus c। ওকে, এটাই আমাদের অ্যান্সার। সো এরকম আমরা এখন সামনে এই টাইপের ম্যাথই দেখব, যে আমাদের প্রচুর ম্যাথে এরকম পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, যেখানে মানে তোমার যেখানে ইউজুয়ালি তুমি করতে পারবা না, অনেক টাফ হয়ে যায়, তখন তুমি পার্শিয়াল ফ্র্যাকশনে হেল্প নিবা। দেখো এই মেথডটা সবাই বুঝছো কিনা? কারো যদি একদম বেসিক পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম থাকে তাহলে একটু 9-10 হায়ার ম্যাথ বইটা দেখতে পারো, অথবা আমার চ্যানেলেও ভিডিও আছে ওই ছোট ক্লাসের, ওইগুলো দেখতে পারো। আচ্ছা আমরা এর পরের ম্যাথে আসি। এরপর হচ্ছে আমাদের 50 নাম্বার ম্যাথ। 50 নাম্বার ম্যাথে বলছে ইন্টিগ্রেশন 1 - 10x ডিভাইডেড বাই 1 + 10x। এটা আমার খুবই ফেভারিট একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই সুন্দর এই সেন্সে যে তুমি এখানে জাস্ট একটা তোমার পরিচিত একটা ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন করে এটাকে এক লাইনের ম্যাথ বানায় ফেলতে পারবা। কীরকম? যে এখানে ওই যে আমরা ট্রিগোনোমেট্রি পড়ার সময়ও দেখাইছিলাম যে এই যে এই ওয়ানটাকে তুমি আসলে মনে করতে পারো যে এটা হচ্ছে একটা tan π/4, আর এখানে এই যে tan x-টা এভাবে থাকলো ডিভাইডেড বাই এই ওয়ানটাকে এভাবে রাখলা 1 প্লাস এই tan x এর সাথে একটা মনে মনে 1 মাল্টিপ্লাইড আছে, এটা চিন্তা করতে পারো। তাহলে ওইটাকে লিখতে পারবা তুমি tan π/4, মানে 1 মানে হচ্ছে tan π/4 ইন্টু tan x। সো এখন দেখো এটা কিসের ফর্মুলায় পড়ছে? tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। সো এটা হচ্ছে tan a minus b এর ফর্মুলা। সো এখানে তুমি আসলে এটাকে লিখতে পারবা tan π/4 minus x dx। সো আসলে এটার ইন্টিগ্রেশন আর এটার ইন্টিগ্রেশন সেম। এখন tan এর ইন্টিগ্রেশন আমরা জানি, সেটা হচ্ছে ln sec x। সো ln অ্যাবসোলুট ভ্যালু sec, আর x এর জায়গায় এখানে আছে π/4 minus x, বাট এখানে x এর সামনে কোএফিশিয়েন্ট হিসেবে আছে -1। সো আমরা আবার একটা মাইনাস দিয়ে ভাগ করব। মাইনাস দিয়ে ভাগ করা মানে সামনে একটা মাইনাস দিয়ে দেওয়া, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ln মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলে cos π/4 minus x। সো এটাই আমাদের অ্যান্সার। তুমি ক্যালকুলেটরে ভেরিফাই করে দেখতে পারো।
আচ্ছা 50-র পাওয়ার হচ্ছে 51, 51 নাম্বার ম্যাথে হচ্ছে এরকম, এটা খুবই ইজি, আগেও করাইছি। তারপর আরেকবার দেখাই দিই, যেহেতু ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশনগুলো দেখাচ্ছি একবারে। সো 1 মাইনাস কস 5x, আর এটা হচ্ছে 1 প্লাস কস 5x। আমরা জানি যে এখানে 1 মাইনাস কস 5x-কে আমরা লিখতে পারবো 2 সাইন স্কোয়ার 5x/2, আর 1 প্লাস কস 5x-কে লিখতে পারবো 2 কস স্কোয়ার 5x/2। এখন 2 আর 2 কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার, অ্যান্ড ট্যান স্কোয়ার ইন্টিগ্রেশনের জন্য আমরা এটাকে সেক স্কোয়ার বানাই ফেলি। সো সেক স্কোয়ার 5x/2 মাইনাস 1 ডিএক্স, অ্যান্ড সেক স্কোয়ার 5x/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান 5x/2 ডিভাইডেড বাই 5/2, যেহেতু এক্স এর সাথে আবার 5/2 আছে, আর মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। আচ্ছা, সো এটাকে লেখা যায় গুছায় যে এটা হচ্ছে 2/5 ট্যান 5x/2 মাইনাস এক্স প্লাস সি। ওকে, সো 51 এইভাবে করতে হবে। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আরেকটা জিনিস এখানে আমি একটু বলে রাখি যে এগুলো জাস্ট আমি করাই দিচ্ছি, তুমি দেখে গেলে কিন্তু হবে না, তুমি পরে অবশ্যই নিজে আবার করবা। আদারওয়াইজ তুমি এগুলো মানে প্র্যাকটিসে না রাখলে পরে দেখা যাবে পরীক্ষার হলে তোমার অনেক টাইম লেগে যাবে একটা করতে। আচ্ছা 51-এর পর এরপর হচ্ছে আমরা 52 নাম্বার দেখি। 52 হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার। সো এটাও এই টাইপের ম্যাথ আমরা আগে দেখছি, যে এই যে ই টু দি পাওয়ার এক্স এমন একটা জিনিস, ওকে ডিফারেন্সিয়েট করলে ওকেই আবার ফেরত পাওয়া যায়। বাট এখানে আমি ডিএক্স এর সাথে কোনো ই টু দি পাওয়ার এক্স দেখতেছি না, যেটা আমার লাইফ ইজিয়ার করে দিত। সো আমি ইচ্ছা করে একটা ই টু দি পাওয়ার এক্স উপরে মাল্টিপ্লাই করলাম, আবার নিচেও একটা ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই করলাম। এখন আমি ই টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে ডিজেড। এখন যদি এখানে ভ্যালু বসাও, তাহলে ডিজেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড, আর এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এটা হবে জেড মাইনাস 1 হোল স্কোয়ার। অ্যান্ড এখন এটা আবার ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, এটা কেন ট্রিগোনোমেট্রিক সেকশনে দিলাম? তো ট্রিগোনোমেট্রিক ম্যাথ না। আচ্ছা এনিওয়েজ, সো আমরা এখানে এই যে এই ম্যাথটা, এটা দেখতে পাচ্ছি যে এটা যদি আমি স্কোয়ারটা ভাঙি তখন এখানে আমার কিউব চলে আসতে পারে। বাট ইজি ওয়ে হচ্ছে যে এটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলি। এটা পার্শিয়াল ফ্র্যাকশন করা খুব ইজি, যে আমরা যদি এটা ওই পুরানো নিয়মে পার্শিয়াল ফ্র্যাকশন করি তখন এরকম পাবো 1 ডিভাইডেড বাই জেড ইন্টু জেড মাইনাস 1 হোল স্কোয়ার। আর এইখানে আসবে তোমার, এখানে আমরা জানি যে এখানে একটা জেড আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে লিখবো এ বাই জেড প্লাস এই জেড মাইনাস 1 পুরা জিনিসটা রিপিটেড আছে। সো রিপিটেড যেহেতু আছে আমি ওকে দুইবার লিখবো, একবার হচ্ছে বি ডিভাইডেড বাই জেড মাইনাস 1, আর একবার হচ্ছে সি ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এখন বোথ সাইডে আমি এই ডিনোমিনেটরটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো 1, এটা ইকুইভ্যালেন্ট হবে a ইন্টু জেড মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু জেড মাইনাস 1 প্লাস সি ইন্টু জেড। এখন এই এবিসির ভ্যালু বের করার জন্য আমি যদি বোথ সাইডে জেডের ভ্যালু 1 বসাই, জাস্ট কয়েকটা টার্মকে 0 করে দেওয়ার জন্য, তখন আমি লেফট সাইডে পাবো 1 আর রাইট সাইডে পাবো a ইন্টু, মানে এই টার্মটা তো বাদ, যেহেতু জেড মাইনাস 1 আছে, এখানে 1 বসালে এটা 0 হয়ে যাবে। তারপর এইখানেও 1 বসালে এটা 0 হয়ে যাবে, থাকবে জাস্ট সি জেড, দ্যাট ইজ সি ইন্টু জেড হচ্ছে 1। সো সি এর ভ্যালু হচ্ছে 1। দেন এরপর জেড এর ভ্যালু যদি 0 বসাই তখন আমি লেফট সাইডে পাবো 1, আর রাইট সাইডে এই টার্মটা 0 হবে বিকজ এখানে একটা জেড আছে, এই টার্মটা 0 হবে বিকজ এখানে একটা জেড আছে, আর এখানে 0 বসালে তুমি পাবা a ইন্টু মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ a। সো এর ভ্যালু হচ্ছে 1। আর এরপর লাস্টলি আমরা যদি বি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ধরো জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট ইকুয়েট করলাম। সো লেফট সাইডে জেড স্কোয়ারের কোনো টার্ম নাই, সো এটা হচ্ছে 0, আর রাইট সাইডে এইখানে তুমি একটা জেড স্কোয়ার পাবা, বি ইন্টু জেড, এটা হবে একটা বি জেড স্কোয়ার, এটাকে যখন তুমি এক্সপ্যান্ড করবে আর কি। আর এইখানে তুমি একটা এ জেড স্কোয়ার পাবা, বিকজ এই যে জেড মাইনাস 1 হোল স্কোয়ারকে ভাঙলে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 আসবে। সো ওই জেড স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই হয়ে একটা এ জেড স্কোয়ার আসবে। সো তোমার এখানে কি কি থাকবে, এ প্লাস বি জেড স্কোয়ার থাকবে রাইট সাইডে। সো জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট রাইট সাইডে হবে এ প্লাস বি।
তার মানে বি হচ্ছে নেগেটিভ এ, আর এ যেহেতু 1, সো বি হচ্ছে নেগেটিভ 1। সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা হবে এরকম যে এ হচ্ছে নেগেটিভ 1, সো নেগেটিভ 1/z, বি হচ্ছে 1, সো 1 ডিভাইডেড বাই সরি এ হচ্ছে 1, সো এটা হচ্ছে 1/z, বি হচ্ছে নেগেটিভ 1, সো এটা হচ্ছে -1/z-1, আর সি হচ্ছে 1, সো এটা 1/z-1 হোল স্কয়ার। সো এটাকে ইন্টিগ্রেট করা আর এটাকে ইন্টিগ্রেট করা সেম জিনিস। সো আমরা এখানে যদি এখন বসাই যে আমাদের 1/z ইন্টু z-1 হোল স্কয়ার হচ্ছে 1/z মাইনাস 1/z-1 প্লাস 1/z-1 হোল স্কয়ার, এটার ইন্টিগ্রেশন। এখন আমরা একটা একটা ইন্টিগ্রেশন করি, দেখো 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু z মাইনাস 1/z-1 এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু z-1, অ্যান্ড 1/z-1 হোল স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/z-1, বিকজ এই যে 1/z² dz এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/z, ওই রকম। সেটা হচ্ছে মাইনাস 1/z-1 প্লাস সি। অ্যান্ড দেন লাস্টলি এখানে তুমি যদি আবার জেড এর ভ্যালু বসাও তাহলে তুমি পাবা লন, এখানে একটা কাজ করা যায় অবশ্য, যে আমরা এই দুইটাকে তো মার্জ করে ফেলতে পারি। মার্জ করে ফেললে লন অ্যাবসোলুট ভ্যালু জেড ডিভাইডেড বাই z-1 আসলো, আর এটা হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই z-1 প্লাস সি। এখন যদি আমি জেড এর ভ্যালু বসাই তাহলে আমি পাবো লন জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ছিল, সো এখানে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, দেন হচ্ছে মাইনাস 1/e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। দেখো তো সোফার ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, এরপর আমরা 52 এর পর 53 নাম্বার দেখি। 53 নাম্বারে বলছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ। আচ্ছা, সো এটা কিভাবে করব? সো এটা একটা খুব সুন্দর আইডিয়া হচ্ছে এরকম যে নিচে যেহেতু এক্স প্লাস এ আছে সাইনের ভিতর, সো উপরেও যদি আমি ইচ্ছা করে এক্স প্লাস এ আনতে পারি তাহলে আমার ওই ডিভিশনটা খুব ইজি হবে, যেহেতু আমি উপরেরটাকে নিচেরটা দিয়ে ডিভাইড করতেছি এখানে। সো এখানে আমি এইভাবে লিখবো, দেখো ইন্টিগ্রেশন সাইন এক্সের জায়গায় লিখলাম এক্স প্লাস এ, বাট যেহেতু প্লাস এটা আমি এক্সট্রা দিছি, সো আমি এখানে আবার করলাম মাইনাস এ, অ্যান্ড দেন ডিভাইডেড বাই এখানে হচ্ছে সাইন এক্স প্লাস এ, আর এটা হচ্ছে ডিএক্স। এখন একটা জিনিস দেখো, এটা একটা ফর্মুলায় পড়ছে, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ছে। তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ, এত ডিএক্স। এখন দেখো যে এখানে তুমি এখন যদি স্প্লিট করে ফেলো এটা, তখন এইটাকে ডিভাইড করতে হবে সাইন এক্স প্লাস এ দিয়ে, তো এটা সাইন এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করলে জাস্ট কজ এ থাকবে, সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন কজ এ মাইনাস সাইন এ এটা থাকলো, আর এই কজ এক্স প্লাস এ কে সাইন এক্স প্লাস এ দিয়ে ডিভাইড করলে কট এক্স প্লাস এ। ওকে, সো এখন এইখানে কজে তো কনস্ট্যান্ট, সো কজে বাইরে রাখলাম, আর ইন্টিগ্রেশন অফ এখানে মানে কজে ইন্টু 1 ডিএক্স, তো এটা আসবে হচ্ছে কজে ইন্টু এক্স মাইনাস সাইনে, এটাও কনস্ট্যান্ট, এটাও বাইরে রাখলাম, আর কটের ইন্টিগ্রেশন আমরা জানি সেটা হচ্ছে মাইনাস লন কোসেক এক্স অথবা লন সাইন এক্স, জাস্ট লন সাইন এক্স, সো এটা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু সাইন এক্স প্লাস এ। অ্যান্ড যেহেতু এক্সের সামনে কোনো কোএফিশিয়েন্ট নাই, সো আমার এক্সট্রা কোনো কিছু দিয়ে ডিভাইড করতে হবে না। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 54 নাম্বারটা আমি আর 54 নাম্বারটা আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজেরা একটু করে আমাকে দেখাও। এটা হচ্ছে জাস্ট কট স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, এটা পারবা, এটা বাসায় নিজে ট্রাই করো, আর না পারলে আমাকে বলো। এটা আগেও দেখাইছি প্রবাবলি। লাস্ট লাইন কোনটা বুঝো নাই এইখানে? এটা আচ্ছা ঠিক আছে, এটা বুঝাইছি যে
তোমার এটা ডিভাইড করলাম, তো থাকলো এখানে কজ এ, আর এটা ডিভাইড করলে থাকে কট এক্স প্লাস এ, আর এখানে থাকে সাইন। এখন কজ একে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? কজ এ তো একটা কনস্ট্যান্ট, সো কজ একে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে কজ এ ইন্টু এক্স। আবার সাইনের সাথে আছে কট এক্স প্লাস এ, তো সাইনে কনস্ট্যান্টকে বাইরে রাখলাম, আর কট এক্স প্লাস এ হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে কট এক্স ডিএক্স, এটা ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে মাইনাস লন কোসেক এক্স অথবা লন সেক এক্স, সরি সাইন এক্স। সো এটাই লিখছি, লন অ্যাবসলিউট ভ্যালু সাইন এক্স প্লাস এ প্লাস সি। ওকে, কট স্কোয়ার এক্স ডিএক্সটা নিজেরা কইরো, এটা এই যে হিন্ট হচ্ছে যে এটাকে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দিয়ে লেখা যাবে, অ্যান্ড দেন কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো জানোই। ওকে, আচ্ছা 55 নাম্বার, 55-এ হচ্ছে 55 নাম্বারটা, আচ্ছা আমি একটা ভুল করছি, আমি 49 নাম্বারে হচ্ছে 55 নাম্বারটা করাইছি, এটা হচ্ছে উপরের 49 নাম্বারটা, আর 49-এ অ্যাকচুয়ালি আর একটা ম্যাথ ছিল, ওইটা দেখাই। উপরে যেটা দেখাইছি ওইটা হচ্ছে 55, এই যে এটা হচ্ছে 55 নাম্বার ছিল, সরি এটা হচ্ছে 55। আচ্ছা, আমরা এখন হচ্ছে 50 তোমার 49 নাম্বারটা দেখাই তাহলে। আচ্ছা 49-এ হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস কিউব এক্স, মানে ডিফারেন্স এটাই যে এখানে কস স্কোয়ার এক্স এর জায়গায় কস কিউব এক্স আছে। সো এইটার ক্ষেত্রে কি করা যায়? এইটার ক্ষেত্রেও কি আমি ধরো এখন উপরে ইচ্ছা করে একটা সাইন এক্স আনবো? না, তখন এইটা সাইন স্কোয়ার এক্স হবে। আর করা যায় অবশ্য যে এটা জেড কিউব, আর এটা হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ডিজেড, বাট ওইটা ইন্টিগ্রেশন মানে ওইটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে অ্যাকচুয়ালি জান বের হয়ে যাবে, কারণ কিউব ইনভলভড। সো ওইদিকে না যাই, করা যাবে অবভিয়াসলি, অনেক লেংদি ক্যালকুলেশন হবে। আমরা এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করি, যে এটাকে ওই যে ট্যান বানানোর চেষ্টা করি উপর নিচে, তখন দেখি কি হয়। আমার এটার লাইনটা আবার চলে গেল, একটু ওয়েট করো, এটার হায়াত শেষ অ্যাকচুয়ালি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা এখানে তোমার যদি উপরে নিচে ট্যান বানানোর চেষ্টা করি, তো ট্যান বানাইতে হইলে ফার্স্ট অফ অল এই কস কিউব এক্সকে গায়েব করতে হবে, আর এই সাইন এক্সের নিচে একটা করে একটা কজ এক্স দিতে হবে। সো আমি এক কাজ করি, এখানে আমি যেহেতু উপরে নিচে আমি ট্যান বানাইতে চাই, বা ট্যান আর সেক স্কোয়ার সেক টাইপের জিনিসপত্র আনতে চাই, আমি উপরে আর নিচে 1/cos টু দি পাওয়ার 4x এটা মাল্টিপ্লাই করে দিই, বা sec টু দি পাওয়ার 4x দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, দুইভাবে বলা যায়। এখন দেখো এই cos কিউব x আর এই cos টু দি পাওয়ার 4x এর থাকবে একটা cos x, আর এই cos x আর এই sin x কেটে গিয়ে থাকবে tan x। আচ্ছা, সো এখন দেখো এখানে আমরা নিচে পাচ্ছি tan x, আর উপরে 1/cos টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে sec টু দি পাওয়ার 4। দেখো একদম সেম ম্যাথ, 45 আর 49, সরি 55 আর হচ্ছে 49, জাস্ট এইখানে এই পাওয়ারটা ডিফারেন্সের জন্য আমার অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা sec টু দি পাওয়ার 4x dx। এখন এইখানে আমি সুবিধা করতে পারবো যে এইখানে আমি যদি ধরো একটা sec স্কোয়ার এক্স আলাদা করি, আর আরেকটা sec স্কোয়ার এক্স এইখানে আলাদা করি, আর নিচে হচ্ছে এরকম tan x রাখি, তখন আমি যদি tan x কে z ধরি, আমার ম্যাথ খুব ইজিলি মিলে যাবে। সো এখানে লেট tan x ইকুয়ালস z, তো tan x z হলে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে dz। সো আমরা এখান থেকে পাবো sec স্কোয়ার এক্স, সরি এই sec স্কোয়ার এক্স ডিএক্স এইটুক হচ্ছে dz, আর নিচে আমার tan x হচ্ছে z, আর এই sec স্কোয়ার এক্সটাকে বলা যায় 1 প্লাস tan স্কোয়ার এক্স, দ্যাট ইজ 1 প্লাস tan x হচ্ছে z, সো 1 প্লাস জেড স্কোয়ার, অ্যান্ড দেন বাকিটুক খুব ইজি, যেটা হচ্ছে 1/z প্লাস জেড ডিজেড। 1/z এর ইন্টিগ্রেশন লন অ্যাবসোলুট ভ্যালু z, z এর ইন্টিগ্রেশন z স্কোয়ার বাই 2 প্লাস সি।
লন অ্যাবসোলুট ভ্যালু জেড হচ্ছে টেন এক্স প্লাস এই জেড হচ্ছে টেন এক্স, সো টেন স্কোয়ার এক্স ওভার টু প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। দেখো দুইটা ম্যাথ কিন্তু অনেক ক্লোজ, বাট জাস্ট আমাদের ওই একটাতে এই অ্যাপ্রোচটা ফেল করছে দেখে আমি আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচে করছি। আচ্ছা 55 শেষ, দেন 56 আমাদের লাস্ট ম্যাথ এই ওয়ার্কশিটের, তারপর আমরা নতুন টপিকে যাব। এই ওয়ার্কশিটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, মানে তুমি এই ওয়ার্কশিটটা পারলে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি এখন ইন্টিগ্রেশন পারি, মানে কলেজ লেভেলে যত ইন্টিগ্রেশন আছে আমি মোটামুটি তার 90% এখন পারবো, কারণ বাকিগুলো এরপর এইগুলো থেকেই ফলো করবে। মানে এরপর আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির পার্টটা আর নাই, এরপর জাস্ট এই এখন এই ওয়ার্কশিট পর্যন্ত যতগুলো ম্যাথ দেখছো এইগুলোর এক্সপিরিয়েন্স কাজে লাগাই তুমি পরের ম্যাথগুলো করবে আর কি। আচ্ছা 56 হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন সাইন 2x ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা সো এটা খুবই ইজি, কীভাবে করা যায় এটা? আমাদের উপরে আছে হচ্ছে সাইন 2x আর নিচে আছে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। সো আমরা একটা জিনিস, এটা গতদিনও আমি একটা ম্যাথে অ্যাপ্লাই করছিলাম, যে আমি যদি ধরো এখানে একটা 1 দেই ইচ্ছা করে, অ্যান্ড এখানে একটা -1 করলাম, আর এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, অ্যান্ড দেন আমার এই 1 প্লাস সাইন 2xকে আমি কীভাবে লিখতে পারি? দেখো 1কে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2xকে লেখা যায় হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স। ওকে, আর এখানে -1 ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা এটা কেন করছি মোটিভটা একটু পরেই বুঝতে পারবা। তো এখন এখানে আমরা ইন্টিগ্রেশন এইটুককে লিখতে পারবো কি, এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার -1 ওভার সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা এখন যদি তুমি স্প্লিট করো তখন এইটাকে এইটা দিয়ে ডিভাইড করলে তুমি পাবা সাইন এক্স প্লাস কজ এক্স, আর -1 ডিভাইডেড বাই এখানে থাকবে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা ফাইন, সো এখন দুইটা ম্যাথ হয়ে গেছে। তো সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস কজ এক্স, কজ এক্সকে ইন্টিগ্রেট করলে আসবে সাইন এক্স, আর এইটার ইন্টিগ্রেশন আর একটা পুরো বড় ম্যাথ, তো আমি এখানে এটা আবার করি, ডিএক্স বাই এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। এখন এটা কীভাবে ইন্টিগ্রেট করে? আমরা জানি যে যদি সাইন আর কজ দুইটাই থাকে এরকম, তখন আমরা আচ্ছা তোমাদের কি এই টেকনিকটা কখনো বলছিলাম? এই ম্যাথটা করার আরেকটা খুব ইজি টেকনিক আছে, ওইটা আমি কখনো মনে হয় ডিসকাস করি নাই, আজকে করে দেওয়া যায়। ওয়েট, এখানে একটা ওয়ে হচ্ছে যে ওই যে আমরা দুইটাকেই ট্যানে কনভার্ট করে ফেলি, ট্যানে কনভার্ট করলে এই সাইন এক্স আসবে হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর প্লাস কজ এক্স আসবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, দেন হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে আমি একটা সাইন এক্স মিস করছি, আচ্ছা সো মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 দিয়ে আমি উপরে আর নিচে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে আবার সেক স্কোয়ার এক্স বাই 2, সো এটা, আর নিচে থাকলো হচ্ছে 2 tan x বাই 2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এখন ট্যান এক্স বাই 2কে জেড ধরলেই হয়ে যাবে, সো ট্যান এক্স বাই 2কে যদি জেড ধরি তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এটা হবে ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স হবে 2 ডিজেড। সো এখন এখানে ভ্যালু বসাও, এখানে ভ্যালু আমি ডিরেক্টলি এখানেই বসাচ্ছি, সো এখানে বসালে আমি পাবো 2 ডিজেড, এটা হবে 2z, আর এটা হবে জেড স্কোয়ার।
অ্যান্ড দেন এটা একটা নর্মাল কোয়াড্রেটিক জিনিস আছে নিচে, সো ওইভাবে করতে হবে। মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স, এখানে হচ্ছে -2, আর ধরো এখানে মাইনাস, এখান থেকে একবারে আমি ধরো 2কে কমন নিলাম আর মাইনাসটাকে ভিতরে পাঠালাম, তখন আমি পাবো dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার -2z -1। অ্যান্ড দেন এটার ইন্টিগ্রেশন এরকম যে জেড স্কোয়ার -2z -1কে কমপ্লিট স্কোয়ার করলে এরকম আসবে, তাহলে মাইনাস কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস 2, আর এটার ইন্টিগ্রেশন তো আমরা জানি 1/2√2 লন z -1 -√2 ডিভাইডেড বাই, এই ম্যাথটা কেন জানি মনে হচ্ছে আমি আগে করছি, z -1 প্লাস √2। আচ্ছা, অ্যান্ড দেন এখানে এই 2 আর এই 2 কাটা, আর z এর জায়গায় তুমি আবার tan x/2 বসাই দিও এখানে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমার মনে হলো যে এই ম্যাথটা তো আমি আর একটু ইজিলি করতে পারতাম। সেটা হচ্ছে যে আমরা এই যে এই টাইপের সাইন কজের জিনিসপত্র তো আমরা মার্জ করতে পারি, রাইট? আমি দেখাইছিলাম তোমাদের যে এই সাইন এক্স প্লাস কজ এক্সকে আসলে সাইন এক্সের সামনে আছে একটা 1 আর কজ এক্সের সামনে আছে একটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে 2, তার রুট হচ্ছে √2। সো আমি এখানে একটা √2 কমন নিলাম আর এখানে একটা 1/√2 সাইন এক্স লিখলাম আর একটা 1/√2 কজ এক্স লিখলাম। অ্যান্ড দেন আমি এইটা এই 1/√2টাকে ধরো আমি cos π/4 হিসেবে ট্রিট করতে পারি, আর এই 1/√2টাকে হচ্ছে আমি sin π/4 হিসেবে ট্রিট করতে পারি। অ্যান্ড দেন এটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, দ্যাট ইজ sin a প্লাস b, এরকম একটা ফর্মুলা আসবে। সো আসলে এইটার ইন্টিগ্রেশন করা আর dx/√2 sin x প্লাস π/4 এর ইন্টিগ্রেশন করা সেম, অ্যান্ড ইনফ্যাক্ট এটা ইজি। সাইন উপরে চলে গেলে হবে কোসেক, আর কোসেকের ইন্টিগ্রেশন তো আমরা জানি, কোসেকের ইন্টিগ্রেশন হচ্ছে একটু বড়, যে লন কোসেক এক্স মাইনাস কট এক্স অথবা মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স, এইভাবে। সো ওইভাবে তুমি এরপর তো এটার ইন্টিগ্রেশন পারবাই, যে এখানে সাইনটা উপরে চলে গেলে আমার এটা হবে কোসেক এক্স প্লাস π/4, অ্যান্ড কোসেকের ইন্টিগ্রেশন তো তোমরা জানো, এই রেজাল্টটাই আসবে, জাস্ট একটু মডিফাইড থাকবে আর কি। সো অল্টারনেটটা দেখো তো বুঝছো কিনা, এটা এই অল্টারনেট যে মেথডটা সাজেস্ট করলাম, এটা অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশন অনেক কমে যায় যদি ওইটা ইউজ করো, এই অল্টারনেট মেথডটা। এটা ওই যে তোমাদের ট্রিগোনোমেট্রিতে ওই সেকেন্ড পেপার ট্রিগোনোমেট্রি করানোর সময় দেখাইছিলাম, যে ধরো তোমার কাছে এরকম 2 cos x আর হচ্ছে +3 sin x আছে, তো তখন তুমি ওদেরকে মার্জ করবা কিভাবে, ওদের দুইজনের সামনে যে কোফিশিয়েন্ট সেই দুটোকে স্কোয়ার করে অ্যাড করো, তাহলে 9 + 4 13, 13 রুট নাও, সেই √13 যদি কমন নাও তখন এখানে 2/√13 cos x আর প্লাস হচ্ছে 3/√13 sin x, অ্যান্ড দেন এই 2/√13কে একটা ট্রায়াঙ্গেলের তুমি এইভাবে চিন্তা করতে পারো, যে এটা হচ্ছে তাহলে একটা সাইন ফাই আর এটা হচ্ছে একটা কস ফাই। এটা তোমাদের SHM পড়ানোর সময় দেখাইছে, এরকম দুইটা ট্রিক ফাংশন করা, মার্জ করা। আচ্ছা, সো আমাদের এখনো 5 মিনিট আছে, সো আমরা একটু পরের টপিকটায় আসি। আমাদের ওয়ার্কশিট 4 শেষ, আজকে হচ্ছে আমরা এর পরের যে টাইপের ম্যাথ আছে সেগুলো দেখব এখন। আচ্ছা, সো আমরা এখন একটা নতুন এক্সারসাইজ শুরু করতে যাচ্ছি ইন্টিগ্রেশনের। এই পার্টটায় আমরা দেখব যে ইন্টিগ্রেশন বাই পার্টস কীভাবে করা যায়, ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন, আর প্লাস দেখব হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে ইউজ করতে পারি। মানে এইখানে তুমি পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য আলাদা করে ম্যাথ পাবা আর কি, যত ধরনের পার্শিয়াল ফ্র্যাকশন আছে ওইগুলো রিলেটেড। অ্যান্ড আমরা এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করার একটা শর্টকাটও শিখব। আচ্ছা, সো ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা একটু মনে করাই, আমরা এটা আগে ডিরাইভ করছিলাম আগে একটা ক্লাসে, যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ডিএক্স, অথবা অনেকে এইভাবে লেখে যে ইন্টিগ্রেশন
ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইউ প্রাইম ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আর পার্শিয়াল ফ্র্যাকশনের একটা শর্টকাট আমরা এখন দেখাবো। আমরা আজকে এই টাইপের ম্যাথে ঢুকবো না, কারণ ওইগুলো করতে বেশ টাইম লেগে যাবে। আমরা জাস্ট এইখানে এই ফর্মুলা থেকে আসে আরেকটা রুল আছে, সেটা আমরা একটু লিখে দিই, ওইটাও ডিরাইভ করবো এখন। যে ধরো তোমার যদি কখনো এরকম একটা ইন্টিগ্রেশন আসে, এটা খুবই ইউজফুল রুল, অ্যান্ড বইয়েতে এই টাইপের ম্যাথ খুব বেশি আসে। সেটা হচ্ছে যে তোমার যদি এরকম একটা ইন্টিগ্রেশন আসে যে ই টু দি পাওয়ার এক্স সাথে হচ্ছে কোনো একটা ফাংশন আছে মাল্টিপ্লাই করা, এবং সেই ফাংশনটার সাথে তার ফার্স্ট ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনও অ্যাড করা আছে। এরকম যদি একটা ইন্টিগ্রেশন তোমাকে দেওয়া হয়, এই ইন্টিগ্রেশনটা তুমি না করেই ডিরেক্টলি অ্যান্সার বলতে পারবা, যে এটা অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। মানে ই টু দি পাওয়ার এক্সের সাথে কোনো একটা ফাংশন যদি থাকে এবং সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি থাকে অ্যাড করা, তাহলে ওইটার অ্যান্সার হচ্ছে জাস্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওই ফাংশনটা। একটা এক্সাম্পল দিই এটার, একটা খুবই ইজি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ধরো সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্সের সাথে একটা ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ অ্যাড করে মাল্টিপ্লাই করা আছে। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। সেটার অ্যান্সার তুমি ম্যাথটা না করে ডিরেক্টলি বলতে পারবা যে এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। আরেকটা এক্সাম্পল দিই, ধরো ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে এখানে লন এক্স প্লাস ওয়ান বাই এক্স। সো এখানেও দেখো লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, সেটার অ্যান্সার হবে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। ওকে, সো আমরা এখন এই ফর্মুলাটা প্রুফ করব। আর পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য যে শর্টকাটটা আছে থামস রুল, ওইটা দেখাবো, দেন ম্যাথ ক্লাস শেষ। আচ্ছা, ফার্স্টে আমরা এটা প্রুফ করি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এটার প্রুফ দেখবো এখন। এটা বক্স করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আচ্ছা, সো এটা প্রুফটা দেখি। প্রুফটা হচ্ছে যে আমরা ওই ইন্টিগ্রেশন বাই পার্টসের আইডিয়া ইউজ করব। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টসের ব্যাপারে একটা জিনিস বলা হয় নাই, যে আমাদের এই যে ফর্মুলাটা ছিল যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, এটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইউ প্রাইম ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। সো এখানে আমরা ইউ কাকে চুজ করি আর ভি কাকে চুজ করি ইউজুয়ালি, বাট নট অলওয়েজ। এখানেও একটা মানে এটা যে সবসময় ট্রু তা না, ইউজুয়ালি দেখা যায় আমরা এরকম একটা রুল ফলো করি, এই লিয়াট, এখানে এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশনস, দ্যাট ইজ তোমার লগারিদমিক মানে হচ্ছে তোমার লন লগ এই টাইপের ফাংশন থাকবে। আই মানে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন ধরো সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স এটসেট্রা থাকবে। তারপর এ মানে হচ্ছে অ্যালজেব্রাইক, দ্যাট ইজ এখানে তুমি এক্স টু দি পাওয়ার এন, তারপর ধরো ওয়ান, এই টাইপের জিনিসপত্র দেখবা, মানে পলিনোমিয়াল সামথিং। তারপর টি হচ্ছে ফর ট্রিগোনোমেট্রিক, দ্যাট ইজ এখানে তুমি সাইন কজ ট্যান ইটসেট্রা রিলেটেড ফাংশন দেখবা, বা কট সেক কোসেক। আর ফাইনালি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনস। মানে হচ্ছে তোমার ধরো ই টু দি পাওয়ার এক্স অথবা এ টু দি পাওয়ার এক্স এই টাইপের জিনিসপত্র। সো এখানে একটা রুল হচ্ছে লিয়াট রুলটা, একটা থামস রুল টাইপের। এখানে রুলটা হচ্ছে যে আমি উপরের দিকে যে থাকবে তাকে ইউ ধরার চেষ্টা করব, আর নিচের দিকে যেটা থাকবে তাকে ভি ধরবো। সো এখানে এই যে ফর্মুলাটা আমরা প্রুফ করব, এটাও সেম ওয়েতেই আসবে। যে আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন প্রুফ করতে দিচ্ছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটার সাথে মাল্টিপ্লাইড আছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স, এই ইন্টিগ্রেশনটা করতে দেওয়া হইলো। আচ্ছা, সো এই ইন্টিগ্রেশনটা মানে কি, এটাকে আমরা যেহেতু প্লাস আছে স্প্লিট করে লিখতে পারবো, যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম অফ এক্স ডিএক্স, স্প্লিট করে লিখলাম। এখন
এইটাতে আমি লিয়েট রুল অ্যাপ্লাই করি। সো এখন আমি দেখো লিয়েট রুল যদি বুঝি তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হচ্ছে ভি, কারণ এফ অফ এক্স যাই হোক না কেন এটা তো ই হিসেবে আছে, মানে একদম লাস্ট একদম লোয়েস্ট ইসে আছে। সো ও হচ্ছে অবভিয়াসলি ভি। সো এটাকে আমরা ভি ধরবো আর এফ অফ এক্সকে ধরবো ইউ। সো এভাবে যদি করি তাহলে আমরা পাবো এফ অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মানে যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস, তারপর লিখতে পারবো যে ইন্টিগ্রেশন আমার এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন মানে ইউ এর ডিফারেন্সিয়েশন, এই যে ইউ প্রাইম, এখানে ইউ হচ্ছে এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম অফ এক্স, আর এরপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর হচ্ছে একটা ডিএক্স। আর এখানে আগে থেকে কি ছিল, আগে থেকে ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স সরি এফ প্রাইম অফ এক্স ডিএক্স। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কত, ই টু দি পাওয়ার এক্স, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। আর এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কত, এটার ইন্টিগ্রেশন কত, এটাও ই টু দি পাওয়ার এক্স। সো এটা পাবো জাস্ট মাইনাস ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স, তারপর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এটা হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম অফ এক্স ডিএক্স। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা আর এটা সেম জিনিস বাট প্লাস মাইনাস, সো এটা কাটা যায়। সো এখান থেকে থাকলো তোমার ফাইনালি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ওকে, সো এটাই আমাদের প্রুফ। এই প্রপার্টিটা আমরা এক্সটেন্সিভলি ইউজ করব, ঠিক আছে। আর পার্শিয়াল ফ্র্যাকশনের শর্টকাট মেথডটা দেখাই। পার্শিয়াল ফ্র্যাকশনের শর্টকাট মেথড একটা ম্যাথ দিয়ে দেখাই। সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম একটা পার্শিয়াল ফ্র্যাকশন দেওয়া আছে 2x মাইনাস 3 বা 2x স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1 x প্লাস 3 আর হচ্ছে ধরো x মাইনাস 2। আমি বললাম এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখাও। সো এটা বুঝতেই পারতেছো এটা ম্যানুয়ালি করতে গেলে তোমার অনেক টাইম লাগবে, বাট তুমি যদি এরকম কোনো একটা পার্শিয়াল ফ্র্যাকশন কখনো ফেস করো যেখানে নিচের প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে নন রিপিটিং, মানে কেউ রিপিট করে নেই, নন রিপিটিং মানে যে আছে একবারই আছে, এখানে কোনো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার নাই বা এক্স মাইনাস 2 হোল কিউব নাই। সো ওরা সবাই নন রিপিটিং অ্যান্ড অলসো ওরা সবাই হচ্ছে লিনিয়ার, মানে এখানে এরকম নাই যে এক্স স্কোয়ার প্লাস 3 বা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2, এরকম নাই। সবাই হচ্ছে লিনিয়ার, মানে প্রত্যেকটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল বা ডিগ্রি 1 পলিনোমিয়াল। ওকে, সবাই হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। সো ওরা হচ্ছে সবাই লিনিয়ার, আর এবং এটা একটা র্যাশনাল ফাংশন। সরি ফ্র্যাকশন, নট ফাংশন, হচ্ছে ফ্র্যাকশন। মানে বোঝাচ্ছি যে উপরে আমার এই উপরের যে টোটাল পলিনোমিয়াল যেটা আছে উপরের এটা কি একটা কোয়াড্রেটিক, একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, আর নিচের পুরাটা যদি তুমি ধরো একদম মাল্টিপ্লাই করে ফেলতা তাহলে এটা আসতো কি একটা কিউবিক পলিনোমিয়াল। সো এটা একটা র্যাশনাল ফ্র্যাকশন, মানে উপরে ছোট পলিনোমিয়াল আছে ছোট ডিগ্রির আর নিচে হচ্ছে বড় ডিগ্রির। এখানে যদি ধরো উপরে 2x টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমার একটু ওই আগের মেথডেই করতে হবে। সো যদি এরকম থাকে যে তোমার একটা রেশিও র্যাশনাল ফ্র্যাকশন আছে এবং সেই রেশিও র্যাশনাল ফ্র্যাকশনটার প্রত্যেকটা ডিনোমিনেটরের প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে নন রিপিটিং অ্যান্ড লিনিয়ার, তখন তুমি থামস রুল নামে একটা রুল অ্যাপ্লাই করতে পারবা। থামস রুল বা এটাকে বাংলায় বলে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি, মানে এক্সপিরিয়েন্স থেকে পাওয়া। ওকে, থামস রুল মেথড, এটা ইউজ করে তুমি এক লাইনে এই পুরো জিনিসটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবা। সেটা কীরকম, তুমি এই 2x স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাও, তুমি যেটা করবা প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য আলাদা আলাদা একটা করে ফ্র্যাকশন বানাবা এরকম, এবং এখানে হচ্ছে এক্স মাইনাস একটু ওয়েট ধরো। আচ্ছা, সো এখানে আমরা প্রত্যেকটার জন্য এরকম আলাদা করে এক একটা ফ্র্যাকশন বানাবো। দেন আমরা যেটা করব দেখো, আমরা এই যে আমাদের ফ্র্যাকশন যেটা আছে, এই গিভেন ফ্র্যাকশন যেটা আছে সেইটার যেমন আমি যখন এইটা নিয়ে কাজ করব, এই প্রথম ফ্র্যাকশনটা নিয়ে যখন কাজ করব
তখন আমি যেটা করবো, আমি দেখবো এখানে ডিনোমিনেটরে আমি কাকে লিখছি, আমি লিখছি x-1। এখন x-1কে মনে মনে 0 বসাও। তো x-1 যদি মনে মনে 0 ধরো, তাহলে তোমার x এর ভ্যালু কত হয়? 1। সো তুমি যেটা করবা, x এর এই ভ্যালুটা এই ফ্র্যাকশনে সব জায়গায় বসাবা এক্সেপ্ট x-1। মানে এইখানে যাকে লিখছো তাকে ছাড়া যত জায়গা আছে, এই যে এইখানে, তারপর এইখানে, এইখানে সব জায়গায় x এর ভ্যালু 1 বসাও। সো উপরে যদি 1 বসাও তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার -3, আর এইখানে যদি 1 বসাও তাহলে 1 + 3 4, আর এইখানে যদি 1 বসাও তাহলে 1 - 2 -1। আর উপরেরটা একবারে ক্যালকুলেট করে ফেলি, এটা হচ্ছে 2 ইন্টু 1 - 3, দ্যাট ইজ -1। আচ্ছা, তারপর x + 3-তে আসো, এটাকেও মনে মনে 0 বসাও, তাহলে x এর ভ্যালু কত আসে? -3। সো এই ফ্র্যাকশনে আমরা x + 3 ছাড়া যত জায়গায় x বসানো যায় সব জায়গায় x এর ভ্যালু -3 বসাবো। সো এখানে যদি -3 বসাই তাহলে 2 ইন্টু -3 হোল স্কোয়ার, দ্যাট ইজ 15, 2 ইন্টু -3 হোল স্কোয়ার, দ্যাট ইজ 18, 18 - 3 হচ্ছে 15। আর এখানে যদি -3 বসাও তাহলে পাবা -4। এখানে বসানো যাবে না, কারণ এখানে বসালে 0 চলে আসবে, আর এখানে বসালে তুমি পাবা -5। অ্যান্ড দেন লাস্টলি x-2। x-2 যদি হয় তাহলে মনে মনে এটাকে 0 ধরলে x = 2। এখানে এখন বসাও 2 ইন্টু 2 স্কোয়ার -3, দ্যাট ইজ 5। এখানে বসাও 2 - 1 হচ্ছে 1। এখানে বসাও 2 + 3 হচ্ছে 5। আর এখানে বসানো যাবে না। আচ্ছা, সো আমরা এখানে যা পাইছি এখন এটাকে সিম্পলিফাই করি। -1 এই -1 কাটা, সো এটা হচ্ছে 1/4 ইন্টু x-1। তারপর এইখানে এটা হচ্ছে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, আর 5 3, সো এটা হচ্ছে 3/4x + 3। আর এরপর হচ্ছে 5 আর এই 5 কাটা, সো এটা হচ্ছে 1/x-2। এটাই আমার পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, এটাই হচ্ছে থামস রুল মেথড। দেখো সবাই এটা বুঝতে পারছো কিনা। আমরা এইভাবে হচ্ছে, ধরো এখন তোমাকে যদি কেউ এটা ইন্টিগ্রেশন করতে দেয়, তো তুমি আসলে এইটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। অ্যান্ড এটা ইন্টিগ্রেশন করা সুপার ইজি, তাই না? যে জাস্ট লন টন দিয়ে আসবে আর কি। ওকে, সো এখন থেকে আমরা এই কমপ্লেক্স অ্যালজেব্রাইকগুলো এরকম ইয়া দিয়ে করবো, পার্শিয়াল ফ্র্যাকশন বানাবো, দেন করবো। অ্যান্ড থামস রুল তুমি অ্যাকচুয়ালি যদি একটু প্র্যাকটিস করো তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবে। এখানে তো আমার একটু টাইম লাগলো, বাট অ্যাকচুয়ালি নিজে যখন করতে যাই তখন দেখা যায় যে অনেক ফাস্ট, মানে জাস্ট হাইয়েস্ট 20 সেকেন্ড লাগে একটা জিনিসের এরকম পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে। সো তখন এটা একটু প্র্যাকটিস করো আর কি, তাইলেই হবে। রিপিটিংয়ের ক্ষেত্রেও মানে আমি যখন অ্যাডমিশন টেস্টের সময় পড়াশোনা করতাম তখন অ্যাকচুয়ালি আমি একটা মেথড বের করছিলাম যে রিপিটিং হইলেও অ্যাকচুয়ালি এটা করা যায়। থামস রুল তখনও অ্যাপ্লাই করার একটা ওয়ে আছে, বাট ওইটা স্টিল একটু বড়ই হয়, মানে এটা মানে অ্যাকচুয়ালি আরও দেখা যায় আরও বেশি বড় হয়ে যায় আর কি। তো আমি ওইটা ইউজ করি না, বাট করা যায়। থামস রুল রিপিটিংয়ের জন্য অ্যাপ্লাই করা যায়, একটু চিন্তা করলেই করা যায়, বাট ওটা দরকার নেই। ওই সব কেসে তুমি অ্যাকচুয়ালি বড় করে আগের মেথডে তোমার পার্শিয়াল ফ্র্যাকশন বের করলেই বেস্ট হবে। ওকে, আচ্ছা, সো আমরা ম্যাথ এখানে আজকে শেষ করি। আমরা নেক্সট দিন তোমাদের আরেকটা ওয়ার্কশিট দেবো, ওয়ার্কশিট 5, অ্যান্ড দেন ওয়ার্কশিট 5টাই হচ্ছে আমাদের লাস্ট ইন্টিগ্রেশন ওয়ার্কশিট। এরপরের যেগুলো ওইগুলো হচ্ছে এরিয়ার একটা ওয়ার্কশিট দেবো, আর হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের অ্যাকচুয়ালি ওয়ার্কশিট যেটা দিব ওটা খুব ছোট হবে। আর ডেফিনিট ইন্টিগ্রাল তোমরা বুঝতেই পারতেছো, মানে ওইটা পড়াইতে আমার খুবই কম টাইম লাগবে, বিকজ তুমি যদি অ্যাকচুয়ালি ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করতে পারো তখন জাস্ট লিমিটটা বসানো আর কোনো ব্যাপার না, তখনই তুমি ডেফিনিট ইন্টিগ্রাল শিখে যাবে। এমনিতে এটার কয়েকটা প্রপার্টি আছে, আমরা ওই প্রপার্টিগুলো শিখবো আর কি।